প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন এবং সেই সুযোগে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে, এটাকে ভিন্ন খাতে দেখার কোনো সুযোগ নাই। স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা যেটা ছিল না অতীতে, সেটা খুব জরুরি প্রয়োজন। এটা আমাদের ৩১ দফার মধ্যেও আমরা নিয়ে এসেছি। স্বাধীন বিচার বিভাগ, বিচার ব্যবস্থা যদি থাকে, তাহলে কোনো সরকার ইচ্ছা করলেই, যদি ফ্যাসিবাদ না হয় তাহলে সম্ভব। আর ফ্যাসিবাদ হলে স্বাধীন বিচার ব্যবস্থায় সেও কিন্তু সেখানে ধরাশায়ী হবে। তাহলে একটা ফ্যাসিবাদী সরকারও গড়ে উঠবে না, একটা জনগণের সরকার থাকবে। আমার বিশ্বাস, দেশে যে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, যে সুন্দর একটা বৈঠক হয়েছে, এই বৈঠকটা তো আমাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তাহলে একটা উৎসব মুখর নির্বাচনের দিকে আমরা সবাই মিলে এগিয়ে যাই। সকল রাজনৈতিক দলের যেমন দায়িত্ব, সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার আপনার দায়িত্ব, সবাই মিলে এই উৎসব মুখর নির্বাচনটার দিকেই এখন আমাদের মন মানসিকতা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটা আমরা 14তে পাই নাই, যেটা আমরা 18তে পাই নাই, রাত্র অন্ধকারে ভোট, যেটা আমরা 2024-এ পাই নাই, আমাদেরকে গ্রেপ্তার করে নির্বাচন করেছে, সেটা আমরা এই সরকারের অধীনে পেতে চাই। এবং বিশ্বাস, যে কথাগুলো বলেছেন, যে আলোচনাগুলো বের হয়ে এসেছে, এর মধ্যে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশে আলোচনা হয়েছে, দেশের বাইরে আলোচনা হয়েছে। তারেক রহমান যদি দেশে থাকতেন, দেশে আলোচনা হইতো। এবং একটা বড় দল, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তো সবার আগেই কথা বলার কথা ছিল, কিন্তু উনি কী কারণে, কোন প্রেক্ষাপটে দেশের বাইরে, এটাও তো অন্যান্য রাজনৈতিক দলকে বুঝতে হবে। সুতরাং প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন এবং সেই সুযোগে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে, এটাকে ভিন্ন খাতে দেখার কোনো সুযোগ নাই। কারণ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। সবাই মিলে লড়েছি, সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাই সবাই মিলে একটা বৈঠক, আলাদা বৈঠক, একই উদ্দেশ্য। সুতরাং এখানে দ্বিমত করার কোনো সুযোগ আছে বলে আমি দেখি না। তাই আমি অনুরোধ করব, সামনে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা উৎসব মুখর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যেখান থেকে জাতি দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির মুক্তি, শুধু আমার রাজনৈতিক একজন নেতার মুক্তি না, জাতির মুক্তিটা এখানে ইম্পর্টেন্ট।